অফিসের আইডি কার্ড ঝুলিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি? আইডি কার্ডে যেহেতু সাধারণত ছবি থাকে, তো ছবি আছে এমন পোশাক পরে বা এমন কিছু শরীরে এঁটে নামাজ পড়লে সেটি মাকরু হবে, নামাজ হয়ে যাবে। আপনি যদি এরকম আইডি কার্ডকে আপনার গেঞ্জি বা জামার ভেতরে ঢুকিয়ে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আর এটি পরে সালাত আদায় করতে কোনো অসুবিধা হবে না। জাস্ট সালাতের সময় এটিকে ঢুকিয়ে রাখলেন, সালাত শেষে আপনি প্রয়োজনের খাতিরে, আপনার আইডেন্টিটির প্রয়োজনে আপনি আইডি কার্ডকে বাইরে ঝুলিয়ে রাখলেন গলায়, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সালাতের সময় আপনি এটাকে ঢুকিয়ে রাখলে ভালো। পকেটে রাখলে রুকু সিজদা গেলে আবার পকেট থেকে পড়ে যেতে পারে, সেজন্য এটাকে এমনভাবে রাখবেন যাতে রুকু সিজদাতে না পড়ে, তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো অসুবিধা হবে না। আর যদি ঝুলিয়ে সালাত আদায় করেন, সালাত হয়ে যাবে, কিন্তু কাজটা অনুচিত হবে এবং অপছন্দনীয়, মাকরুহ হবে। আহমদ ফয়সাল জানতে চেয়েছেন, পশুকে অজ্ঞান অচেতন করে জবে করার বিধান কি? এভাবে জবে করে তার গোশত খাওয়া যাবে কি না? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনো পশুকে অজ্ঞান করে বা অচেতন করে, সেটা ইনজেকশনের মাধ্যমে হতে পারে, কোনো মেডিসিনের মাধ্যমে হতে পারে, এভাবে অচেতন করে অজ্ঞান করে তারপর যদি তাকে জবে করা হয়, ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে পশু খাওয়া সম্পূর্ণ হালাল হবে যদি সে পশু জীবিত থাকে। কারণ জীবিত পশুকে জবে করলে সেটি খাওয়া আমাদের জন্য হালাল হবে। তবে মনে রাখতে হবে দুটি বিষয় এখানে। প্রথম কথা হলো যে এই অচেতন করতে গিয়ে যদি এমন কোনো প্রক্রিয়া অবলম্বন করা হয় যে প্রক্রিয়ার মাধ্যমে পশুর প্রতি অমানবিক আচরণ করতে হয়, ধরুন তাকে গুলি করা হলো, অনেকে এটি করেন, পায়ে গুলি করে তারপর তাকে ফেলে জবে করেন। আবার অনেকে মাথায় অনেক বড় ধরনের আঘাত করে থাকেন, সে আঘাতের মাধ্যমে তাকে অবচেতন করা হয়, তারপর জবে করা হয়। এই কাজগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এবং গুনাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি, প্রত্যেকটা প্রাণীর প্রতি ইহসান করাটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এমনকি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা পশু জবে করবে তখনও তোমরা তার প্রতি অপ্রয়োজনে অমানবিক আচরণ করবে না। এজন্য এই কাজটি করা উচিত নয়, যে কাজটির মাধ্যমে অবচেতন করতে গিয়ে তাকে কষ্ট দেওয়া হয়। আর দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো, এ ধরনের অবচেতন করিয়ে সেটা ইনজেকশনের মাধ্যমেও যদি জবে করা হয়, সাধারণ জবে বিশুদ্ধ হলেও, সে গোশত খাওয়া হালাল হলেও কোরবানির পশুর ক্ষেত্রে এটি করা সঠিক হবে না। যদি করেন তাহলে গোশত খাওয়া হালাল হবে, বাট আপনার কোরবানি বিশুদ্ধ হবে না, আলাদা পশু কোরবানি দিতে হবে। তার কারণ কোরবানির পশু, কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো পশু আপনার কোনো ত্রুটিমুক্ত থাকা। একটা পশু সেন্সলেস থাকা, এটা এক ধরনের ত্রুটি তার মধ্যে। অতএব এ ধরনের পশুকে জবে করে আপনি কোরবানি করলে কোরবানি হবে না, কিন্তু পশুর গোশত খাওয়া হয়ে যাবে।